পুরো সিটি সেন্টারে একটা মেন বাজারে চলে এসেছে, যেটা হচ্ছে স্মার্ট বাজার। এটা আগে বিগ বাজারের নাম ছিল। তো গাইস এটা হচ্ছে দুর্গাপুরের একমাত্র লাক্সুরিয়াস হোটেল। দুর্গাপুরের মধ্যে অনেক ফেমাস একটা অ্যাট্রাকশন বলতে পারো সিটি সেন্টারের মধ্যে, জংশন মল। সেই কেএমপি পার্কের সামনে চলে এসেছিল সব বড় বড় যে হোল্ডিংসগুলো ছিল ডান দিকে বাঁ দিকে, এগুলো সব উঠে নিয়ে চলে গেছে। বিকজ বলতে গেলে আমাদের কেএমপি পার্কটা বন্ধ হয়ে গেছে। যেমন দেখছি এখানে পুরো তালা মারা আছে জায়গাটাতে। চাটা আমি আর ফ্যান দুজনে নিয়েছি, বাট এখানে আমারটা তো পুরো মালায় দেওয়া আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস তোমরা যেমন টাইটেলে দেখলে এ ডে ইন এনজয়ফুল, যেমন তোমাকে বললাম। তো আমাদের এখানে দুর্গাপুরের লোকালিটি বা টাউনের এলাকার মধ্যে মানে দুর্গাপুরের একটা জেমস বলতে পারো তোমরা। তো এখানে আমরা এখন আপাতত যাচ্ছি সিটি সেন্টার সাইডে যাচ্ছি। ওইখানে মানে তোমাদের পুরো সিটি সেন্টার পুরো ভিউটা তোমাদের ঘুরে দেখাবো। তো গাইস অ্যাকচুয়াল সিটি সেন্টার মানে হচ্ছে মানে পুরো দুর্গাপুরের মিডল পোর্শনে, যেটা বলতে গেলে যেখানে বড় বড় সব কোম্পানির দোকানগুলো বা শপিং মল দুর্গাপুরের, ওইগুলো সব ওই জায়গাতেই আছে। তো গাইস চলো এবার তাহলে সিটি সেন্টারে যাওয়া যাক, আর যাওয়ার সময় তোমরা রোডের পুরো ভিউটা তোমরা এনজয় করো। দেখছো পুরো সিটি সেন্টারে একটা মেন একটা বাজারে চলে এসেছে, যেটা হচ্ছে স্মার্ট বাজার। এটা আগে বিগ বাজারের নাম ছিল, তারপরে এটা চেঞ্জ হয়ে পরে রিলায়েন্স বাজারও বলতে পারো বা স্মার্ট বাজার। তো এটার পার্কিংটা হচ্ছে এইদিকে পুরো হয়ে যাচ্ছে স্মার্ট বাজারের জাস্ট একদম পাশেই। এটা দেখছো পুরো স্মার্ট বাজারের সামনে থেকে ভিউ। এটা আগে বেসিক্যালি বিগ বাজার ছিল অনেক আগে। এখানে একটা পুরো ফিল্মসটাও আছে, মানে সিনেমা হলের নামটা SFR সিনেমা। এই স্মার্ট বাজার থেকে বেরিয়ে তোমরা এখানে সামনে অনেক ফাস্টফুডের দোকান দেখতে পেয়ে যাবে। বাট এখানে রোল, ফুচকা, তারপরে পাপড়ি চাট, এগ রোল, মোমো, সব কিছুর দোকান এখানে লাইন দিয়ে পুরো আছে। তার সামনে এখান থেকে টোটো, তারপর ওইদিকে অটো আছে, অটো তোমরা করে যাওয়া আসা করতে পারবে। তো গাইস এখানে তো তোমাদের পুরো স্মার্ট বাজারটা দেখালাম। তো গাইস স্মার্ট বাজারের একটা মানে জিনিস জানতে পারলাম যে ওর ভিতরে মানে গেলে মানে কিছু একটা কিনে পুরো তোমাদেরকে বাইরে বেরোতে হবে। মানে শুধুমাত্র গিয়ে পরে ফেরি মেরে চলে আসলে মানে এমনি ঘুরলে হবে না, কিছু একটা কিনে পরে বেরোতে হবে। কারণ ওখানে বেরোনোর সময় চেকিং করে, তো জাস্ট ওইটাই। তো চলো এখানে তো পুরো স্মার্ট বাজার দেখানো, এরপরে যাচ্ছে একটা আলাদা লোকেশানে। তো গাইস এবার একটা ছোটো মতো একটা ফুড রিভিউ দেবো। ফুড রিভিউ মানে দেখাবো, দোকানে দেখাবো। ওইখানে একটা মিষ্টির দোকানে বলতে গেলে এটা সিটি সেন্টারের মধ্যে অনেক ফেমাস, বা অনেক লোকে এখানে থেকে আসে বাইরে থেকে মিষ্টি নিয়ে যায়। এটা মানে বেসিক্যালি সিটি সেন্টারে ঢুকে পড়ে। তো দোকান থেকে দোকানটা দেখাই, তারপর তোমাদের লোকেশনটা তোমরা ডিসক্রিপশনে দেখবে, তোমরা পেয়ে যাবে। এইদিকে হচ্ছে পুরো মিষ্টির দোকানটা, তোমাদের গিয়ে পরে লোকেশনটা তোমরা দেখে দেবো। সামনে যে দোকানে দেখছি এটা হচ্ছে সেই মিষ্টি দোকান। এখানে দেখছি ওই দোকানের পুরো ফিঙ্গার নিয়েছি আমি আর আমার একটা ফ্রেন্ড, তো খেলে। তো গাইস এখানে ফিঙ্গারটা দেখলাম। তো আর এইখানে মানে আমরা শুধু আপাতত ফিঙ্গার নিলাম। আচ্ছা এই জায়গাটাতে মানে অনেক রকমের মিষ্টিও ছিল ওখানে দেখলাম যেমন। তো ওইখানে মানে এখন আপাতত আমরা মিষ্টি খাবো না, মিষ্টি আমাদের চলে না, ঝাল ঝাল বেশ ঠিক আছে। তো গাইস তাহলে আমরা ফিঙ্গারটা খাই, তারপরে আমরা যাবো নেক্সট লোকেশনের জায়গাটাতে। তো গাইস আমরা তারপর নেক্সট লোকেশন চলে এসেছি, যেটা হচ্ছে ফরচুন পার্ক। তো গাইস এটা হচ্ছে দুর্গাপুরের একমাত্র লাক্সুরিয়াস হোটেল বলতে পারো, বাট এটা আনফর্চুনেটলি 3 স্টার হোটেল, 5 স্টার নয় বেসিক্যালি। তো গাইস এটা আমাদের দুর্গাপুরের মধ্যে 3 স্টার হোটেল মানে তা অনেক টাইম, বাট এখানে আমাদের দুর্গাপুরের মধ্যে এটা টপ হোটেল বলতে পারো। তাছাড়া এখানে আরও এর পাশে একটা ডেল্টা সুইট বলে হোটেল আছে, ওইটাতে যাইনি কোনোদিন। ফরচুন পার্কের পিছনে যে বারবিকিউ নেশন আছে, বারবিকিউ নেশনে গেছিলাম একবার মাত্র, তাছাড়া একবার ঢুকেনি। তো গাইস এখানে দেখতে হচ্ছে পুরো ফরচুন লেখা আছে এই সাইডটাতে, ফরচুন পার্ক বা পুষ্পাঞ্জলি দুটোই নাম বলে। বিল্ডিংটা কিন্তু অনেক উঁচু দেখতে পাচ্ছি, আর উপরে পুরো ফরচুনের বা এই বিল্ডিংয়ের পুরো লোগো মারা আছে, দেখতে বেশ হেভি লাগছে। যাই হোক, আর গাইস ফরচুনে একদম পুরো অপোজিটে একটা মন্দির আছে এখানে একটা ছোটো মতো, যে মন্দিরটা অনেকটাই খুব সুন্দর দেখতে। দেখে কিন্তু মানে পুরো দেখছি জমজমার মধ্যে একটা পুরো বড় মতো বেশ আছে। স্ট্রাকচারটা কিন্তু দেখে অনেক ভালো মানে পুরো কাজ করেছে, যেহেতু এটা একটা আছে কালী মন্দির। পুরো ফরচুন পার্কে একটা সামনে দেখতে পুরো কালী মন্দির বেশ দেখতে বেশ সুন্দর লাগছে। এদিকে পুরো একটা গাছের মতো, গাছ নয় বাট এটা পুরো পোলের মতো সিস্টেম করা যায়, পুরো রাম ঝান্ডা সব লাগানো আছে দেখছো। সেই ফরচুন হোটেলটাতে পুরো রেস্টুরেন্ট বা 3 স্টার হোটেল যেটা আছে, এটা তোমরা আমরা রাত্রেবেলা এসে স্টেও করতে পারো, মানে ভাড়াও নিতে পারো যে যেমন। রেটটা খুব একটা জানা নাই। আর এখানে রাত্রে এসে পর তোমার ডিনার বা দুপুরে লাঞ্চ ফাঞ্চও করতে তোমরা পারো। তো যার যেমন মন এখানে দেখতেই পাচ্ছ। এখানে মানে ফরচুনে যেটা ওটা ফ্রন্ট সাইডে দেখালাম, তো ব্যাক সাইডে মানে আরেকটা জায়গা আছে যেখানে মানে পুষ্পাঞ্জলিটা পুরোটা দেখা যায়, আর পুরো আরেকটা পিছন দিকের গেটটা দেখা যায়, ওটা দেখতে হেভি লাগে ভিউটা। তো গাইস ফার্স্টে যেটা দেখলাম ওইটা হচ্ছে ফরচুনের মেন ফ্রন্ট সাইডটা। এদিকটা হচ্ছে বাকিগুলো স্পন্সর, যেমন দেখছো পিসি চন্দ্র জুয়েলার্স আছে। তারপরে উপরে এখানে দেখছো এই জায়গাটা একটা দেখছো বারবিকিউ নেশন আছে গাইস, এইটাতে আমরা গেছিলাম। আর গাইস তারপর উপরে অ্যালেন ক্যারিয়ারের আছে, ফ্যাম স্টিল, এগুলো সব স্পন্সর আমরা দেখতে পাচ্ছ। পিছন থেকে এদিকে ভিউটা কিন্তু দেখতে হেভি সুন্দর লাগছে। তো তোমরা এখানে আসতে পারবো।
রাতে আরও ভালো লাগে। হ্যাঁ, রাত্রেবেলা আরও লাইট জ্বলে, উপরে পুষ্পাঞ্জলি লাইটটা জ্বলে, এটা কিন্তু আরও দেখতে হেভি সেক্সি মতো লাগে। উপরে আছে পুরো মেন যে থাকার জায়গাগুলো ফরচুনে বলতে গেলে, তো ওইগুলোই আর কি। আর গাইস এর ভিতরে মানে পুরো ডিস্কো পাব, তারপরে নিউ ইয়ারের সেলিব্রেশন, 20 ডিসেম্বরের সেলিব্রেশন সব কিছুই হয়। পার্কিংটা বেসিক্যালি এই জায়গাটা দেখছো, এই জায়গাটা থেকে এদিক করে যাচ্ছে। যাই হোক, এটা দুর্গাপুরে একমাত্র 3 স্টার হোটেল বলতে পারো, বেশ লাক্সারিয়াস হোটেল একমাত্র। বেশ জংশন যেতে তো ওইটা একটা মনে পড়লো, তো জংশন যাওয়ার আগে এটা একবার দেখলাম। তো চলো গাইস এবার ডাইরেক্ট দেখা যায় জংশন মলের সামনে। গাইস এদিকে দেখছো তোমরা ফরচুন পার্কটা ঘুরিয়ে দেখালাম, তারপরে আমরা ডাইরেক্ট চলেছি জংশন মল। যেটা হচ্ছে দুর্গাপুরের মধ্যে অনেক ফেমাস একটা প্লেস, মানে বেস্ট একটা অ্যাট্রাকশন বলতে পারো সিটি সেন্টারের মধ্যে জংশন মল। এখানে দেখছো আজকে আপাতত ভিড় কম আছে অন্য দিনের থেকে, বাট আরও রাত্রেবেলাতে টাইম হলে, রাত্রে হয়ে গেলে তখন আরও ভিড় ভাড় হয়। এখন আপাতত পুরো একটু জংশনের সামনের দিক করে এলাম। তো এই জায়গাটাতে বাঁধিয়ে একটা পুরো স্টেজ আছে, এখানে মানে ক্রিসমাসের সময়, পয়লা বৈশাখের সময় ওই টাইম করে এই জায়গাটা পুরো ফাংশনে অনেকে বাইরে থেকে আসে। তারপরে বাইরে দেখছি জংশনে বড় বড় হোল্ডিং লাগানো আছে সব। আর এখানে দেখছি পুরো মিডিলে ফুড কোর্টটা আছে, এই জায়গা করে ফুড কোর্টটা আছে 3 তলাতে আই থিঙ্ক। সামনে এখানে ঢোকার সময় এখানে তোমার ওয়াও মোমোর স্টল পেয়ে যাবে, এখানে তোমরা এসে খেতে পারো। এবার বাচ্চাদের জন্য ওইখানটাতে দেখছো একটা সেই কি ওয়াটার, সেই বোটগুলো হয় না জলের মধ্যে, ওইগুলো আছে, বেশ দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। গাইস আমরা আপাতত এখানে জংশনের ভিতরে যাচ্ছি না, জংশনে মানে বাইরে একটা টোটাল ট্যুর দেখেছি, মানে সব যে দুর্গাপুরের অ্যাট্রাকশনের যে প্লেসগুলো আছে, অ্যাট্রাকশন প্লেসগুলোকে তোমাদেরকে একবার করে দেখে যেতে। জংশনের ফুল ট্যুর একটা ব্লগ আছে আমাদের চ্যানেলে, তো ভিডিও যদি তোমরা দেখে না দেখো, তো ওই ভিডিওর লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে দেখো পেয়ে যাবে, নাহলে আমাদের চ্যানেলেও আছে। এইটা হচ্ছে জংশনের বেসিক্যালি ফ্রন্ট লুকটা। তো আমরা বেসিক্যালি যেটা ঢুকলাম ওইটাতে মানে সব লোকগুলো যাওয়া আসা করে, বাট এটা হচ্ছে রিয়েল ফ্রন্ট লুক। মানে এটার সামনের দিকে এদিকে ফ্রন্ট দেখছি, এটা হচ্ছে জিটি রোডটা, ন্যাশনাল হাইওয়ে। তো এটা থেকে জিটি রোড থেকে পুরো দেখা যায় যদি সামনের ভিউটা। এটা হচ্ছে এদিকে জংশনের পুরো ব্যাক সাইডটা, মানে সাইডে একটা লুক বলতে গেলে একই। এইখানে দেখছো সেই নেটটা যেটা বলছিলাম। আর এই জায়গাটা, এই যে ফরচুনারটা যাচ্ছে, এই জায়গাটা যে একটা টিনের পুরো সেট করা আছে, এই জায়গাটা দিয়ে পুরো জংশনের পার্কিংটা যাচ্ছে। আর এটা সেই ক্রিকেটের বা ফুটবলের যেটা দেখাচ্ছিল, এখানে দেখতে পাচ্ছ সব ফুটবল খেলছে এখানে। তো এখানে অনেক সময় ক্রিকেটও খেলে, কালকে রাতে একবার এসেছিল তখন দেখলাম ক্রিকেট খেলছিল। তো এই জিনিসটাতে খেলতে আসার মনে আছে, বাট একবার আসেনি আপাতত। তো গাইস আমরা তারপরে জংশনে পরে ডাইরেক্ট চলেছি চিত্তলাই গ্রাউন্ডে, বা চিত্তলাই যেটা বলতে পারো, মানে দুর্গাপুরের মধ্যে একটা সুন্দর জায়গা এটা একটা আছে চিত্তলাই গ্রাউন্ড। তো এখানে আমরা ভিতরে এন্ট্রি করলাম, যে দেখছো একটা পেট্রোল পাম্প আছে যেটা চিত্তলাই আছে, ওর সাইড দিয়ে মানে এন্ট্রি করলাম আমরা। তো এইখানে ঢুকে পড়ে তোমরা ডান দিকে একটা দেখছো, এখানে একটা ভবন টাইপের আছে, ভবন বলতে এখানে একটা অফিস টাইপ আছে। এখানে মানে গভর্নমেন্টে যখন মানে কলকাতায় যখন নেত্রী যে যারা আসে, ওইখানে এসব পরে সব মিটিং ফিটিং হয়। এখানে দেখেছি শুনেছি এখানে মিটিং ফিটিং হয়। আর এইখানে সেই দুর্গাপুর মেলা বসেছিল তখন, দুর্গাপুর মেলা যেটা, ওইখানে দেখছো সেই আলপনাগুলো এখনো লেগে আছে। এই পুরো আলপনাটার মধ্যে পুরো 1 লাখটা প্রদীপ ছিল। গাইস এখানে তো তোমাদের সামনে অফিসটা একবার দেখিয়ে দিলাম। তো এবার চলো গ্রাউন্ডের ভিতরে যাই। তো এই গ্রাউন্ডটা একবার ঘুরে দেখিয়ে দিই। গ্রাউন্ডটা মানে বেসিক্যালি এমনি তো কিছু নাই, বাট ফাঁকা জায়গাটা আছে, বেশ সুন্দর জায়গাটা। অনেকে এসে এখানে বসেও থাকে, যেমন দেখছো এখনকার সময় অনেক রোদ হচ্ছে, অনেক মানে গরমের সময় বললে এখন লোক আছে, অন্য দিনের থেকে কম আছে। বাট এমনি বৃষ্টি পড়লে, ঠান্ডা ওয়েদার করলে তখন কিন্তু আরও লোক আসে বেশি, যেমন দেখেছি। আর এখানে যেমন দেখছো ডান্ডি যেটা দেখছো একটা অল্টো গাড়ি আছে, এটা মানে পুরো গভর্নমেন্ট থেকে মানে যে আমার সিটিখানটা যে লাইসেন্স বানায় ওইটা থেকে প্র্যাকটিস হচ্ছে এটা। সামনে যেমন দেখছো একটা লাল কালারের গাড়ি, তারপর সিলভার কালারের গাড়ি, সব শিখতে এসছে। ডান্ডি যেমন দেখছো এখানে মানে বাইরে থেকে এসছে খেলতে, এখানে খেলে অনেকে আসে বাইরে দিক থেকে খেলতে। তো গাইস এখানে দেখলাম পুরো চিত্তলা গ্রাউন্ড একবার তোমাদেরকে ভিউ করে দেখছিলাম। এরপরে একটা নেক্সট লোকেশন যাচ্ছি, সেকেন্ড লাস্ট লোকেশন যেটা বলতে গেলে। ডান্ডির এই গ্রাউন্ডটা দেখছি, এটা তেমন অনেকগুলো কিন্তু বাইক রিভিউ ব্লগ করেছি, তোমরা দেখেছি হয়তো চ্যানেলে, বা আমাদের চ্যানেলে গিয়ে দেখলাম, ভিজিট করে নাও, দেখতে হবে বাইক রিভিউ যে ব্লগগুলো আছে বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে ঘোরা আছে। সেটা দেখছো সেই কেএমপি পার্কের সামনে চলে এসেছে নেক্সট লোকেশনে, যেটা যেমন দেখাতে এলাম। কেএমপির আরেকটা গেট যে শীতলা গ্রাউন্ডের ওইদিকে দেখালাম। সেটা দেখছো পুরো কিছুদিন আগে জাস্ট কেএমপি পার্কের এইখানটাতে এলাম। তো বেশি 1 মাসও জাস্ট বলতে গেলে হয়নি। তো এইদিকে দেখছো যে এদিকে সব বড় বড় যে হোল্ডিংসগুলো ছিল ডান দিকে বাঁ দিকে, এগুলো সব পুরো উঠে নিয়ে চলে গেছে, বিকজ বলতে গেলে আমাদের কেএমপি পার্কটা বন্ধ হয়ে গেছে। যেমন দেখছো এখানে পুরো তালা মারা আছে জায়গাটাতে। এখানে যে লাস্ট ব্লগটাতে এই জায়গাটা দেখেছিলাম একটা শিব ঠাকুর ছিল এই জায়গাটার উপরে, এটাও পার্ক বন্ধ হওয়ার সাথে এটা উঠে নিয়ে চলে গেছে। যেমন দেখছো বাপরে, এখানে মানে কিছু ছাড়নি, সব মালপত্র উঠে নিয়ে চলে গেছে। 2000 years later লাস্ট প্লেস যেটা, সেটাও দুর্গাপুরের মধ্যে ফেমাস বলতে গেলে হচ্ছে মীরাবাই স্টল। এখানে মানে সবাই চা খেতে আসে। এই জায়গাটা মানে অনেক ফেমাস দুর্গাপুরের মধ্যে। এখানে একটা ছোটো মতো একটা মন্দির আছে, আর 3টে এখানে পরপর দোকান আছে, যে কোনো দোকানে এসে খেলে খেতে পারো। 3টে দোকানে বেশ ভালোই চা। এখানে নিচে যে অত সব যে মোড়ামের মতো দেখছো, এগুলো সব এইখানেই অনেক চা বিক্রি হয়। ওই চাগুলোর এই ভাঁড়গুলো ভেঙে
এর নিচে সব দেখছো হয়েছে এইদিকে, তারপর ওইদিকে পুরো সামনেটা পুরোটাই। সামনে যায় আর একটা করে আমরা চা ট্রাই করি লাস্টের দোকানটা থেকে। আমি আর ফ্যান নেবো চা। এখানে দেখছো আমি আর ফ্যান পুরো একটা করে চা নিয়ে নিয়েছি। এখানে আমি আর ফ্যান দুজনে নিয়েছি, বাট এখানে আমারটা তো পুরো মালাই দেওয়া আছে, ফ্যানটাতে ছিল ভালো লাগছে বলে চেড়ে চেড়ে খেললো একদম ফার্স্টেই। তো এখানে চায়ে দেখছো যারা মালাইটা বলবে তাদেরই দেয়, বেসিক্যালি সবারই দেয় না মালাইটা। এই যাই হোক দুজনে আমরা চাটা এনজয় করে খাই, তারপরে ব্লগটা আজকে এখানেই এন্ড করবো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের সবারই ভালো লাগলো। আর ওইদিকে দেখছো মীরাবাইটা সামনে আছে, এই বোলেরো গাড়িটা পার করে আমরা একটু আগে এদিকে এগিয়ে এলাম। তো যাই হোক আজকের ব্লগটা মানে যেমন তোমাদের দেখালাম, পুরো স্টার্টিংয়ের টাইটেলে যেমন বলে দিয়েছিলাম বিউটি অফ দুর্গাপুর, তাও তো ব্লগের মধ্যে কি সব জায়গাগুলো দুর্গাপুরের মধ্যে কভার হবে না, যতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে, বাট একটা ব্লগের মধ্যে যতগুলো পারলাম দেখালাম তোমাদেরকে। বাট তো আবার বাকি যে ভালো জায়গাগুলো যত তোমাদের নেক্সট ব্লগে আবার দেখাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো আর লাইক করবে। তো গাইস আবার দেখাবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।